পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 42 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯৫২-তে। বেচা কেনা হয়েছে ৪৫৩ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২৪৬টির, আর অপরিবর্তিত আছে ৫৯টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। টানা ৯ কার্যদিবস সূচকের পতনের পর গত কার্যদিবসে আমরা ইন্ডেক্স ঘুরে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাই, কিন্তু এক কার্যদিবস পরে আজ প্রধান সূচক ডিএসসি এক্স এর উল্লেখযোগ্যভাবে পতন ঘটে। সেই সাথে ডিএসসি এক্স আজ গত কার্যদিবসের তুলনায় ০.৯% হ্রাস পেয়ে ৪,৯৫৩ পয়েন্ট এসে পৌঁছেছে, যা ২৮ অক্টোবর ২০২৪-এর পর থেকে সূচকের সর্বনিম্ন অবস্থান। ৯৪টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে আজ দর হ্রাস পেয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ারে, যেখানে দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় ২.৫ গুণেরও বেশি। আজ মার্কেট টার্নওভার গত কার্যদিবসের তুলনায় ৩৪% বৃদ্ধি পেয়েছে, যা গত ১০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। সেই সাথে ব্লক মার্কেটে আমরা আজ ১০৪ কোটি টাকার স্কয়ার ফার্মা ট্রানজাকশন দেখতে পাই, যা মোট লেনদেনের প্রায় ২৩%। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল, তারপরেই ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর। মিডল্যান্ড ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় ছিল এমআরএফ অয়েল, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।